नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई आमार चैनेले। आशा करी सबाई भगवानेर कृपाय भालोई आछेन, आमिओ भालोई आछि। आजके डिम दिए एकटा अन्यरकम रेसिपि आमी शेयर करछि। प्रथमेई आमी 7टा डिम आमी फाटिये नियेछि, किन्तु दुटोर मध्य जोड़ा कुसुम छिलो, ताई 9टा कुसुम हयेछे। एबार एर मध्य एकटु नुन आर गोलमरिच दिए भालो करे फेटिये निये एकटा एई जे अ্যালুমিনিয়ামের फয়েलेर मध्य दिए एटाके सुतो दिए भालो करे बेঁধে निচ্छि। एटा किन्तु कর্নফ্লেক্সের पैकेट। যাই হোক, এবার সেটাকে ভালো করে সুতো দিয়ে আমি বেঁধে নিলাম যাতে বেরিয়ে না আসে। এইবার একটা কড়ার মধ্যে অল্প একটু জল দিলাম, দিয়ে দেব এই যে এটাকে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ভালো করে ফোটে। আমি একটা লেবুর টুকরোও দিয়ে রেখেছিলাম। এই লেবুর টুকরোটা দিয়ে দিলে না কড়াতে না কালো দাগ হবে না। এবার দেখুন কি সুন্দর বেরিয়ে আসবে, একটুও না লেগে থাকবে না। টিফিন বাটিতে দিলে পরে হয়তো দেখতে বেশ সুন্দর হয়, কিন্তু টিফিন বাটিতে না লেগে যায়। খুব গরম ছিল, একটু ঠান্ডা করে নিলে আর একটু সুন্দর সুন্দর করে পিস করা যেত, কিন্তু আমার কাছে টাইম ছিল না বলে আমি তখনই কেটেছি। এবার কড়াতে সরষের তেল গরম করে নিলাম, দিয়ে এবার পিস পিস করে যে কেটে রেখেছিলাম ডিমটাকে সেটাকে এবার লাল লাল করে ভেজে নেব। সব কটা আমি ডিমের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তার মধ্যে টুকরো করে রাখা আলুগুলিও বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে শুধু আলুগুলোকে তুলে নেব। নিয়ে এবার আমি পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটাকে প্রথমে দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা রসুন, আর একটা মশলার পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে এবার আমি দিয়ে দেব। আদা, জিরে, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আমি, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর একটুখানি জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব ভালো লাগে কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে। ভালো করে মশলাটা কষে যাওয়ার পরে এবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে পরে না রান্নাটাও খুব তাড়াতাড়িও হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ব্যাস, রান্না কিন্তু মোটামুটি রেডি। এবার আরেকটুখানি ঢাকা দিয়ে রাখবো, আর দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা। কেমন লাগলো আজকের রান্নাটা? যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।